আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম লাল কচু দিয়ে মুরগির মাংস আর চিংড়ি মাছ দিয়ে মালঞ্চ ভাজি। আসলে রেসিপিগুলো সবাই প্রসেসিংটা জানেন, তারপরে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করছি। দেখেন, প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এবং সাথে নিয়েছি শুকনা মরিচ, আদা, রসুন আর জিরে বাটা। মশলাটা আমি একটু হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি কচু আর মুরগির মাংসটা কষিয়ে নিব। হ্যাঁ, দেখেন আমার মশলাটা একটু কষা কষা হয়ে গেছে। এখন আমি মশলার সাথে অ্যাড করে দিচ্ছি লাল কচু আর মুরগির মাংস। সাথে দিচ্ছি তেজপাতা, হলুদ, লবণ এবং এলাচ আর দারুচিনি কয়েক টুকরা। এখন আমি মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেন, লাল কচু আর মুরগির মাংস খুবই সুস্বাদু একটি রেসিপি। এটা আশা করি সবাই খুব ভালো লাগবে। লাল কচুটা খেতে এতটা সুস্বাদু। দেখেন, আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে পানি অ্যাড করে দিচ্ছি, কারণ একটু ঝোল ঝোল টাইপের হবে। যেহেতু লাল কচু ঝোলে আসলে ঝোল থাকে না, শুকিয়ে যায়, তাই আমি একটু বেশি ঝোলই দিয়েছি। যাই হোক, দেখেন আমার তরকারিটা রান্না রেডি। এখন আমি এই তরকারিটা রেখে এখন মালঞ্চ ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, আমার মুরগির মাংসটা রেডি। প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি নিয়ে নিয়েছি। এরপর আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ, কিছু গুঁড়া চিংড়ি। আজকে এই গুঁড়া চিংড়ি মাছ দিয়েই এই মুরগির মালঞ্চটা ভাজি করব। দেখেন, আমি প্রথমে চিংড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি ওই মালঞ্চ কুচিগুলো অ্যাড করে দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে আমি এটা ভাজতে একটু সময় লাগবে, কারণ মালঞ্চতে একটু পানি গলে। আসলে ঢেকে দেয়া যাবে না, আলগা রেখেই আপনারা ভাজতে থাকবেন, কারণ ঢেকে দিলে পানি বেশি গলবে। দেখেন, তাই আমি ঢেকে দিইনি, তাই আমার কতটা পানি গলেছে। দেখেন, এই পানিটা একবারে শুকিয়ে আঠালো করে ফেলতে হবে। পানি পানি থাকলে খেতে সুস্বাদু হবে না, কখনোই হবে না, কারণ আপনারা রান্না করবেন কিন্তু সুস্বাদু হবে না। একবারে ভাজতে ভাজতে আঠালো করে ফেলতে হবে ভাজিটা। দেখেন, আমার ভাজিটা কত সুন্দর একটু আঠালো হয়ে গেছে। শুধু তেল তেল, কোনো পানি, বিন্দু মাত্র পানিও এই ভাজিতে নেই। আসলে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।